Hello everyone, this is the first lecture on chapter 25 fission and fusion. Now এই চ্যাপ্টারের আমরা বেসিক যে কনসেপ্টটার উপর বিল্ড আপ করব এই জিনিসটা তোমাদের রেডিও অ্যাক্টিভিটির একদম শুরুর দিকে যে নিউক্লিয়ার এনার্জি ওই জিনিসটা নিউক্লিয়ার ফোর্স ওই ব্যাপারটা নিয়ে আমরা ডিল করে আসছিলাম ওর একটা ছোট এক্সপ্লেনেশন দিয়ে আসছিলাম অ্যান্ড উই অলসো ডিসকাসড অ্যাবাউট দিস ইন আওয়ার ফোর্সেস চ্যাপ্টার যে অনেক অনেক আগে যখন নাকি আমরা ইহাবে ইন পার্সন ক্লাসেস করতাম তখন আচ্ছা সো এখন ব্যাপারটা কি দ্য কনসেপ্ট অ্যাবাউট নিউক্লিয়ার এনার্জি অর নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি টু বি স্পেসিফিক ব্যাপারটা কি ছিল ওই জিনিসটা আমরা দেখব ব্যাপারটা ছিল এরকম যে তোমার দেয়ার ইজ আ নিউক্লিয়াস যে একটা অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে আর তার আউটার শেলে কি করে ইলেকট্রনস অরবিট করে ইলেকট্রনস অরবিট ইন দ্য আউটার শেলস আচ্ছা এখন এই যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনস থাকবে আর নিউট্রনস থাকবে হোয়াট উইল হ্যাপেন এই যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনস আর নিউট্রন যে থাকবে তো তখন এখানের মধ্যে কি হবে ওই জিনিসটা নিয়ে আমাদের এখন ডিসকাশনের কাজ কিছু কিছু পজিটিভ হুইচ আর দ্য প্রোটনস অ্যান্ড যেগুলোর কোনো পজিটিভ সাইন দেওয়া নাই ওগুলা কি নিউট্রন আচ্ছা তো এই যে প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটনগুলো কি করবে একজন আরেকজনকে রিপেল করবে তো একজন আরেকজনকে রিপেল করলে পরে কি হবে নিউট্রনটাকে ভেঙে ফেলা ট্রাই করতেছে কিন্তু নিউট্রনটা কি বলে নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলা ট্রাই করতেছে কিন্তু নিউক্লিয়াসটা ভাঙে না কেন ভাঙে না বিকজ দ্য নিউক্লিয়াস হ্যাজ অ্যানাদার ফোর্স বিং অ্যাক্টেড অন ইট হুইচ ইজ নিউক্লিয়ার ফোর্স যে ফোর্সটা কোথা থেকে আসে এই যে প্রোটনস অ্যান্ড নিউট্রনসগুলা তারা নিজেদের ম্যাসটাকে এনার্জিতে কনভার্ট করে অ্যান্ড দ্যাট এনার্জি ইজ ইউজ টু বাইন্ড দ্য নিউক্লিয়াস টুগেদার হুইচ ইজ কল্ড নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি তো ওই ব্যাপারটা নিয়ে আমরা দেখবো আচ্ছা তো এখন ব্যাপারটা দেখো বাইন্ডিং এনার্জি আমরা দুইটা ওয়েতে ডিফাইন করতে পারি আমরা যেটা লিখবো ডেফিনেশন ওইটা ওয়েতে অর অন্যভাবেও ডিফাইন করতে পারো যে কি তুমি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিকে ইউ ক্যান ডিফাইন ইট সামথিং লাইক দিস যে এত এনার্জি দিয়ে নিউক্লিয়াসটাকে ধরে রাখা হয়েছে যে নিউক্লিয়াসটাকে তার স্পেসিফিক একটা পজিশনে হোল্ড করে রাখা হয়েছে তো তাহলে এটা হলো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি অর ইউ ক্যান সে সামথিং লাইক দিস যে অপোজিটটা বলতে পারো যে একটা নিউক্লিয়াসকে তার ইন্ডিভিজুয়াল প্রোটনের নিউট্রনে ডিভাইড করে ফেলতে মানে কি এই যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটন নিউট্রনগুলি আছে না তুমি মনে করো যে একটা একটা করে প্রোটন ধরে একটা একটা করে নিউট্রন ধরে সেপারেট করবা যে নিউক্লিয়াসটাকে পুরাপুরি ডিসঅ্যাসেম্বল করে ফেলবা ওকে যে নিউক্লিয়াসটা পুরোটা একসাথে আছে তো এখন তুমি এটাকে ডিসঅ্যাসেম্বল করে ফেলবা তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোটনের নিউট্রনে আলাদা করে নিয়ে যাওয়ার জন্য তোমার কতটুকু এনার্জি দিতে হবে যত এনার্জি দিয়ে তাকে ধরে রাখছে ততটুকু অ্যাটলিস্ট মিনিমাম এনার্জি দেওয়া লাগবে না সো তাহলে বাইন্ডিং এনার্জিটাকে আমরা এমনভাবে ডিফাইন করতে পারি কেমনভাবে ডিফাইন করতে পারি লেট মি রাইট ইট ডাউন বাইন্ডিং এনার্জি this can be defined as it is the amount of energy required to separate individual protons and neutrons from the nucleus of an atom যে একটা অ্যাটমের নিউক্লিয়াসের থেকে তার যে প্রোটন আর নিউট্রনগুলি আছে ওই প্রোটন আর নিউট্রনগুলিকে আমরা ইন্ডিভিজুয়াল পার্টে ডিভাইড করে ফেলবো যে মনে করো একটা হিলিয়াম অ্যাটমের একটা হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি আছে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন আছে না সো তাহলে নিউক্লিয়াসটার থেকে একটা একটা করে প্রোটন ধরে একটা একটা করে নিউট্রন ধরে তাদেরকে সেপারেট করে ফেলার জন্য যতটুকু এনার্জি দিতে হবে দ্যাট ইজ দ্য বাইন্ডিং এনার্জি তো এখন তাহলে ব্যাপারটা চিন্তা করো যে তোমার বাইন্ডিং এনার্জি তো একটা সার্টেন ভ্যালু হবে যে এখানের মধ্যে একটা পুরা নিউক্লিয়াসকে ডিসঅ্যাসেম্বল করতে এতটুকু এনার্জি লাগে তো এখন বাইন্ডিং এনার্জি যদি আমরা কি করি তোমাদের একটা টার্ম তোমরা পড়ছো নিউক্লিয়ন নিউক্লিয়ন টার্মটা কি ছিল যে এটা আমি লিখি ফার্স্টে টার্মটা
বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। নিউক্লিয়ন ব্যাপারটা কি ছিল? নিউক্লিয়নস আর দোজ হু স্টেস উইদিন দ্য নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের ভিতরে যারা থাকে। যে নিউক্লিয়ন নাম্বার আর ম্যাস নাম্বার একই কথা ছিল না? এটা তো আমরা অলরেডি পড়ছি যে নিউক্লিয়ন কারা? এনিথিং দ্যাট স্টেস উইদিন দ্য নিউক্লিয়াস দে আর কল্ড নিউক্লিয়ন। আচ্ছা, সো তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মানে কি? বাইন্ডিং এনার্জি ব্যাপারটা কি ছিল? দিস ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, যেটা কি করতে হবে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রোটন আর নিউট্রনে আলাদা করার জন্য, যে একটা নিউক্লিয়াসকে ভেঙে ভেঙে ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনে আলাদা করে ফেলবা আর সেপারেট করে ফেলবা, এটার জন্য টোটাল যে এনার্জিটা লাগবে দ্যাট ইজ দ্য বাইন্ডিং এনার্জি অর দ্য টোটাল বাইন্ডিং এনার্জি। আর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা কি? টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই দ্য ম্যাস নাম্বার অফ দ্য নিউক্লিয়াস। যে নিউক্লিয়াসের ভিতরে টোটাল যতগুলি প্রোটন আর নিউট্রন আছে ওই টোটাল ম্যাস নাম্বার দিয়ে যদি আমরা ডিভাইড দেই তখন আমরা কি পাবো? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তো তাহলে এই ব্যাপারটা আমরা লিখে রাখি। কি জিনিস? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড কিসের জন্য? টু সেপারেট one proton or one neutron from a nucleus. ঠিক আছে, যে একটা নিউক্লিয়াসের থেকে একটা প্রোটন বা একটা নিউট্রন নিয়ে আসার জন্য যে এনার্জিটা দিতে হবে এটা কি? পার নিউক্লিয়ন, যে পার প্রোটন অর পার নিউট্রন কতটুকু এনার্জি দিতে হইতেছে ইন অর্ডার টু সেপারেট ইট ফ্রম দ্য হোল নিউক্লিয়াস, ওইটাকে আমরা কি বলতেছি? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। যে ব্যাপারটা কি হবে? দিস ইজ টোটাল বাইন্ডিং এনার্জি, this is the total binding energy divided by mass number. তো তাহলে একটা নিউক্লিয়াসের জন্য টোটাল বাইন্ডিং এনার্জি বের করলে এটা কি হবে? দ্য টোটাল বাইন্ডিং এনার্জি ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু সেপারেট অল দ্য প্রোটনস অ্যান্ড নিউট্রনস অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার ফ্রম দ্য নিউক্লিয়াস। যে একটা নিউক্লিয়াসের থেকে প্রত্যেকটা প্রোটন আর নিউট্রনকে আলাদা করে সেপারেট করার জন্য টোটাল যে এনার্জিটা লাগবে ওটা হবে বাইন্ডিং এনার্জি। আর বাইন্ডিং এনার্জিকে ম্যাস নাম্বার দিয়ে ডিভাইড করলে যেটা পাবো এটা কি হবে? ইন্ডিভিজুয়াল প্রোটন অর ইন্ডিভিজুয়াল নিউট্রনকে সেপারেট করতে কতটুকু এনার্জি দিতে হবে ওইটা। এখন ব্যাপারটা একটু লজিক্যালি চিন্তা করো, যে তোমার মনে করো আমি দুইটা ভ্যালু দিলাম, যে দেয়ার ইজ অ্যান এলিমেন্ট এক্স, দেয়ার ইজ অ্যান এলিমেন্ট ওয়াই। ওকে, একটা এলিমেন্ট এক্স একটা এলিমেন্ট ওয়াই। এখন এলিমেন্ট এক্স এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো কম। হ্যাঁ, এলিমেন্ট এক্স এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু হলো কম, আর এলিমেন্ট ওয়াই এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো বেশি। সো হোয়াট ডাজ দ্যাট টেল আস অ্যাবাউট দ্য নিউক্লিয়াস? এলিমেন্ট এক্স এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম মানে কি? তুমি অল্প একটু এনার্জি দিলেই তুমি কি করতে পারতেছো? ওই এলিমেন্ট এক্স থেকে একটা প্রোটন বা একটা নিউট্রন সরায় ফেলতে পারতেছো। তো তাহলে কি ওই নিউক্লিয়াসটা কি বেশি স্টেবল আছে? তুমি যত ইজিলি কোনো একটা নিউক্লিয়াসের থেকে একটা প্রোটন বা নিউট্রন নিয়ে আসতে পারবা, তো তাহলে ওই এলিমেন্টটা বা ওই নিউক্লিয়াসটা তো স্টেবল না, সে তার প্রোটন বা নিউট্রনকে এত শক্ত করে ধরে রাখতে পারতেছে না। এর জন্যই তো তার বাইন্ডিং এনার্জির ভ্যালুটা কম, যে পার নিউক্লিয়ন তার বাইন্ডিং এনার্জির ভ্যালুটা কি পাচ্ছে? কম পাচ্ছে। সো তাহলে ব্যাপারটা কি? উই ক্যান সে সামথিং লাইক দিস, যে কোনো একটা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু যত বেশি হবে, যে একটা প্রোটন বা একটা নিউট্রনকে সরায় নিয়ে আসতে যত বেশি এনার্জি দিতে হবে, ওই নিউক্লিয়াসটা তত বেশি স্টেবল। ব্যাপারটা এরকম না যে তোমার দুইটা নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াসের থেকে তুমি অনেক ইজিলি একটা প্রোটন আর একটা নিউট্রন সরায় ফেলতে পারতেছো, সো তাহলে তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু হলো কম। আর
আরেকটা নিউক্লিয়াস আছে যেটা থেকে তোমার একটা প্রোটন আর একটা নিউট্রন সরাইতে অনেক বেশি এনার্জি দিতে হইতেছে। হোয়াট ডাজ দ্যাট টেল আস? ইট টেল আস দ্যাট যে এলিমেন্টের থেকে একটা প্রোটন বা নিউট্রন সরানো কষ্ট হচ্ছে, ওই নিউক্লিয়াসটা অনেক বেশি স্টেবল, যে সে অনেক শক্ত করে তার প্রোটন বা নিউট্রনগুলোকে ধরে রাখতে পারতেছে। তো তাহলে এর জন্য এই জিনিসটা আমরা লিখে রাখি। কি জিনিস? দ্য গ্রেটার দ্য ভ্যালু অফ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, the greater the value of binding energy per nucleon, ওই নিউক্লিয়াসটা কি হবে? তত বেশি স্টেবল হবে। the more stable is the nucleus. তো তাহলে সবাই কি হইতে চায়? আমরা তো অলরেডি আগে থেকেই পড়ে আসছি যে এভরিথিং ওয়ান্টস টু বিকাম স্টেবল, যে সব কিছু তার স্টেবল একটা স্টেটে কনভার্ট হইতে চায়। তো তাহলে এর জন্য কি কি চাবে? প্রত্যেকটা অ্যাটম বা প্রত্যেকটা নিউক্লিয়াসই চাবে যেন সে কোনো একটা টাইপ অফ ট্রান্সফরমেশন হয়ে তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু যেন বাড়াইতে পারে। ওকে, নাও ইফ you simply search on the internet, you will encounter this graph, যে গ্রাফটা অ্যাকচুয়ালি তোমাদের কাছে এক্সপ্লেন না করলে সেন্স এত বেশি মেক করবে না। তো এর জন্য আমি এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করে রাখতেছি। যদি এটা ফুললি তোমাদের সিলেবাসের জন্য এক্সপ্লিসিটলি গ্রাফটা বইয়ের মধ্যে নাই, তাও আমি এটা শিখায় রাখবো, তাহলে যেন তোমাদের একটা আইডিয়া হয় যে অ্যাকচুয়ালি আমরা কেন কোন জিনিসটা বলতেছি। প্রত্যেকটা জিনিসই বলছি না যে ফিজিক্সের প্রত্যেকটা জিনিসে আমাদের লজিক থাকবে। তো তাহলে ওই লজিকটা যদি না বুঝো তাহলে কিন্তু তোমার কনসেপ্টগুলি মনে থাকবে না যে কোনটা কেন হচ্ছে। ওকে, সো নাও উই হ্যাভ আ গ্রাফ, যেটার ওয়াই অ্যাক্সিসে হলো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, আর এক্স অ্যাক্সিসে অ্যাটমিক নাম্বার দিয়েও মাঝে মাঝে পাইতে পারো, ম্যাথ নাম্বার দিয়েও মাঝে মাঝে পাইতে পারো। আমি ম্যাথ নাম্বার দিয়ে লিখতেছি, ম্যাথ নাম্বার। আচ্ছা, now the graph you will see will be something like this. আচ্ছা, so you see there is a peak on the graph, যে একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে। এখন এই ম্যাক্সিমাম পয়েন্টটা হোয়াট ডাজ দ্যাট মিন? এই পয়েন্টে দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইজ দ্য হাইয়েস্ট, তাই তো? যে এমন কোনো একটা এলিমেন্ট আছে যার জন্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো সবচেয়ে বেশি ভ্যালু। তো তাহলে এই এলিমেন্টটা কোনটা যে এলিমেন্টের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু সবচেয়ে বেশি? দিস এলিমেন্ট ইজ আয়রন। দিস এলিমেন্ট ইজ আয়রন। আয়রনের কি? ইট হ্যাজ দ্য হাইয়েস্ট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তো তার মানে কি? আয়রনের নিউক্লিয়াসের থেকে তুমি যদি কোনো একটা প্রোটন বা তুমি যদি কোনো একটা নিউট্রনকে বের করে নিয়ে আসতে চাও, তোমার সবচেয়ে বেশি এনার্জি দিতে হবে। অন্য যে কোনো অ্যাটমের থেকে আয়রনের নিউক্লিয়াসের থেকে একটা প্রোটন বা একটা নিউট্রন বের করে নিয়ে আসতে তোমার কি করা লাগবে? সবচেয়ে বেশি এনার্জি খরচ করা লাগবে। তো তাহলে নাও উই ক্যান মেক আ সেপারেশন, যেটাই অ্যাকচুয়ালি আমাদের এখন আস্তে আস্তে কনসেপ্টের মধ্যে আসবে যে কখন ফিশন রিয়াকশন হয়, কখন ফিউশন রিয়াকশন হয়। আচ্ছা, তো এখন ব্যাপারটা দেখো, আয়রনের থেকে লাইটার যারা, এগুলা কি? দিজ আর লাইটার দেন আয়রন, যা আয়রনের থেকে হালকা, লাইটার দেন আয়রন, and these are heavier than iron. আচ্ছা, সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? যে আয়রনের থেকে ম্যাস কম থাকলেও সমস্যা, আয়রনের থেকে ম্যাস বেশি থাকলেও সমস্যা। যে আয়রনের থেকে তুমি লাইটার আর আয়রনের থেকে তুমি হালকা, তো তাহলে তোমার কি হবে?
বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু কম, আয়রনের থেকে তুমি হেভিয়ার, তাইলে পরেও তোমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু কম। কিন্তু আমরা মাত্রই তো একটা ব্যাপার পড়লাম ওর বলে আসছি অলরেডি যে যাদেরই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম তারাই কি করতে চাবে, তারা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বাড়াইতে চাবে। সব কিছুই কি হইতে চায়, স্টেবল হইতে চায় না? তো তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যারই কম সে কি করবে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু বাড়াইতে চাবে। তো লজিক্যালি চিন্তা করো হাউ দিস ক্যান হ্যাপেন। আয়রনের থেকে বড় যারা তারা কি করতে চাবে, তারা ম্যাস লুজ করতে চাবে, আর তারা কি করতে চাবে, দে উইল ওয়ান্ট টু স্প্লিট অ্যাপার্ট। ব্যাপারটা কি বলতেছে খেয়াল করো, যে আয়রনের থেকে হেভি যারা তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন আয়রনের থেকে কম, তো তাহলে তারা কি করতে চাবে, তারা আরো হালকা হইতে চাবে। তো তাহলে তাদের হালকা হওয়ার জন্য হোয়াট দে নিড টু ডু, দে নিড টু স্প্লিট আপ। যে আয়রনের থেকে হেভিয়ার মনে করো ইউরেনিয়াম, আয়রনের থেকে হেভিয়ার মনে করো থোরিয়াম, আয়রনের থেকে হেভিয়ার অন্য যে কোনো এলিমেন্টের কথাই তুমি বলো না কেন, তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু আয়রনের থেকে কম। মানে তুমি একটা ইউরেনিয়ামের নিউক্লিয়াসের থেকে একটা প্রোটন আর একটা নিউট্রন যত ইজিলি বের করে নিয়ে আসতে পারবা, আয়রনের নিউক্লিয়াসের থেকে বের করতে কষ্ট হবে বেশি। সো তাহলে তখন ইউরেনিয়াম তো এটাই চাবে যে আচ্ছা আয়রনের থেকে বের করে নিয়ে আসতে এত কষ্ট হয়, তো তাহলে আমিও আয়রনের মতো একটা স্ট্রাকচার বানাইতে চাই, কিন্তু আমার তো ম্যাস অনেক বেশি, তো তাহলে আমি কিভাবে আয়রনের মতো একটা স্ট্রাকচার বানাবো, তাহলে আই নিড টু স্প্লিট আপ। তো তাহলে ইউরেনিয়ামটা কি করে, স্প্লিট করে। তো তাহলে ইউরেনিয়ামটা স্প্লিট করে আয়রনের স্ট্রাকচার ক্রিয়েট করতে চায়। তো তাহলে কোনো একটা নিউক্লিয়াস স্প্লিট করে আর কোনো একটা নিউক্লিয়াস এরকম ভেঙে ছোট হইলে পরে ওই টাইপ অফ রিয়াকশনগুলোকে আমরা বলি ফিশন রিয়াকশন। more specifically nuclear fission reaction. What is this? এটাকে বলা হয় when elements heavier than iron split apart into two smaller nucleus. ঠিক আছে? তো তাহলে আয়রনের থেকে হেভিয়ার যে এলিমেন্টগুলো থাকবে আর আয়রনের থেকে হেভিয়ার যে নিউক্লিয়াসগুলো থাকবে তারা কি করতে চাবে, আয়রনের স্ট্রাকচার অ্যাটেইন করতে চাবে। নাও ইন অর্ডার টু ডু দ্যাট তারা কি করবে, তারা তাদের ম্যাসটা লুজ করতে চাবে। সো দ্যাট মিনস দে উইল স্প্লিট অ্যাপার্ট। তো এরকম স্প্লিট করে আয়রনের স্ট্রাকচার অ্যাটেইন করার জন্য যে রিয়াকশনটা হয় এই রিয়াকশনটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। ইন দ্য সেম ওয়ে এখন তোমরা একটা ব্যাপার বুঝে গেছো। তো তাহলে আয়রনের থেকে হালকা যারা তারা কিভাবে এই ব্যাপারটা অ্যাটেইন করবে, আয়রনের থেকে হেভিয়ার যারা তারা কি করতেছিল, তারা স্প্লিট করে, যে তাদের অলরেডি ম্যাস বেশি আছে তারা কি করলো, স্প্লিট করে করে আয়রনের স্ট্রাকচারের কাছে আসতে চায়। হোয়াট অ্যাবাউট দ্য এলিমেন্টস দ্যাট আর লাইটার দ্যান আয়রন, তারা কি করতে চাবে, দে উইল ওয়ান্ট টু কম্বাইন উইথ ওয়ান অ্যানাদার। যে একটা নিউক্লিয়াস আরেকটা নিউক্লিয়াসের সাথে কম্বাইন হয়ে হয়ে ম্যাস গেইন করবে, যে দে উইল ওয়ান্ট টু বিকাম হেভিয়ার, যে তারা একটার সাথে আরেকটা কম্বাইন করে করে দেন বড় হবে, তাহলে যেন কি করতে পারে, আয়রনের স্ট্রাকচার অ্যাটেইন করতে পারে। তো তাহলে আয়রনের থেকে যারা হেভিয়ার তারা কেমন টাইপের রিয়াকশন দেয়, নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। আর আয়রনের থেকে যারা লাইটার তারা কি রিয়াকশন দেয়, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। সো এর জন্যই বললাম যে ফিশন অ্যান্ড ফিউশনের আমাদের ফার্স্টে ইন্ট্রোডাকশনের জন্য কয়টা কথা, যে বাইন্ডিং এনার্জি রিলেটেড কথাবার্তা বলতে হবে। তো ওই জিনিসটার জন্য আমরা এতগুলা কাহিনী করলাম, যে সব কিছু কি হইতে চায়, স্টেবল হইতে চায়। তো তাহলে আয়রনের থেকে হেভিয়ার যারা তারা কি করবে, তারা স্প্লিট করে বা তারা ভেঙে যে আয়রনের স্ট্রাকচার অ্যাটেইন করতে চাবে ওর ছোট হইতে চাবে। অ্যান্ড আয়রনের থেকে যারা লাইটার তারা কম্বাইন করে করে, যে একজনের সাথে আরেকজন কম্বাইন হয়ে হয়ে আয়রনের স্ট্রাকচার অ্যাটেইন করতে চাবে। সো ফিউশনের সময় কি হচ্ছে, কম্বাইন হচ্ছে, কি হয়,
when elements lighter than iron combine with one another, combine to form heavier nuclei. সো এটা হলো ফিশন অ্যান্ড ফিউশনের ফার্স্টে মেইন প্রিন্সিপাল। এখন আমরা যেই ব্যাপারটা দেখব যে ফিশন রিয়াকশন হোক আর ফিউশন রিয়াকশন হোক, দেয়ার ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং উইথ হ্যাপেন্স। কি হয়, ফিশন রিয়াকশন হোক আর ফিউশন রিয়াকশন হোক, দ্য প্রোডাক্টস অলওয়েজ হ্যাভ আ স্মলার ম্যাস দেন দ্যাট অফ দ্য রিয়াক্টেন্টস। যে এখানের মধ্যে ব্যাপারটা কি, আমরা ফার্স্টে ফিশন অ্যান্ড ফিউশনের ব্যাপারগুলো লিখে রাখবো। সো লেটস রাইট ডাউন atoms with lower binding energy per nucleon, যে অ্যাটমগুলোরই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম, এটা কি হইতে পারে, আয়রনের থেকে হেভিয়ার হইতে পারে, আয়রনের থেকে লাইটারও হইতে পারে। কি করবে তারা, এমন কোন একটা রিয়াকশন করবে তাহলে যেন কি করতে পারে, তাদের যেন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়াইতে পারে। তো তাহলে আয়রনের থেকে লাইটার যারা, তারা কিভাবে বাড়াবে, বাই কম্বাইনিং উইথ ইচ আদার। আর আয়রনের থেকে হেভিয়ার যারা, তারা কিভাবে করবে, বাই স্প্লিটিং অ্যাপার্ট। তো ওগুলাই থেকে আমাদের আইডিয়া আসে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনে। সো তাহলে undergoes reactions to attain a higher value of binding energy per nucleon. আচ্ছা, সো তাহলে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন অ্যান্ড ফিউশন রিয়াকশন দুইটা ডেফিনেশন কি কি, এই দুইটা জিনিস ফার্স্টে লিখে নেই। নিউক্লিয়ার ফিউশন, what happens in this, it is a nuclear reaction in which atomic nuclei বলতে নিউক্লিয়াস আর কি, নিউক্লেই হলো নিউক্লিয়াসের প্লুরাল, যে দুইটা নিউক্লিয়াস মিলে কি করবে, যাদের অ্যাটমিক নাম্বার কম, অফ লো অ্যাটমিক নাম্বার, হোয়াট দে ডু, দে ফিউজ। ফিউজ মানে কি, ফিউজ আমাদের ইলেকট্রিক্যাল ফিউজ না এখানের মধ্যে, ফিউজ মিনস কম্বাইন করা। যে যারা নাকি ড্রাগন বল জি আর ড্রাগন বলের ফ্যান, তারা তো তোমরা কামেহামেহা ওই ফিউশন ওই ওয়ার্ডটার সাথে অনেক ভালোভাবেই পরিচিত থাকার কথা। সো তাহলে ওখানে থেকেও তোমরা রিলেট করতে পারবা যে ফিউশন অ্যাকচুয়ালি কি হয়। সো তাহলে টু ফর্ম আ হেভিয়ার নিউক্লিয়াস এখন এখানের মধ্যে একটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার, এই জিনিসটা মাস্ট 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 অলওয়েজ মনে রাখতে হবে, which is the mass of the products is less than the mass of the reactants. টোটাল mass লিখে দেই তাহলে বেটার, the total mass of the reactants. এটা ফিশন বলো ফিউশন বলো, দোনোটা সময় একই। কি হয়, প্রোডাক্টের ম্যাস রিয়াক্ট্যান্টের ম্যাসের থেকে কম। তো তাহলে এখন তোমার কাছে এরকম একটা কোয়েশ্চেন আসে, আচ্ছা ম্যাস তাহলে কোথায় গেল, এই যে ম্যাসটা কমে গেছে, আমি ফার্স্টে বেশি ম্যাস দিয়ে
অর আমি ফার্স্টে দুইটা যে লাইটার নিউক্লিয়াস ইউজ করলাম তাদের টোটাল ম্যাস রিঅ্যাক্ট্যান্টগুলার যে টোটাল ম্যাস এই রিঅ্যাক্ট্যান্টগুলার টোটাল ম্যাসের থেকে কি প্রোডাক্টগুলার ম্যাস যে নতুন আমার যেই প্রোডাক্টগুলা ক্রিয়েট হলো সাপোজ হোয়াট আই ডু আমি দুইটা হাইড্রোজেন নিয়ে ফিউজ করলে হিলিয়াম ফর্ম করে ওইটা আমরা দেখব স্টেলার এভলিউশনে যে অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে ওখানের মধ্যে দেখব তো এখানের মধ্যে ব্যাপারটা আমি বলি যে কি হচ্ছে সাপোজ এ প্লাস বি is combining to form C and D তো এখন these are the products and এই প্রোডাক্ট গুলার ম্যাস টোটাল ম্যাস রিঅ্যাক্ট্যান্ট গুলার টোটাল ম্যাসের থেকে কম তো তাহলে প্রোডাক্টের ম্যাস গুলা যে কম তো তাহলে বাকি ম্যাস কোথায় গেল the rest of the mass got converted into energy okay the rest of the mass got converted into energy so তাহলে ওই জিনিসটা আমরা লিখব যে ব্যাপারটা কি এখানের মধ্যে আমরা ফিশনের ডেফিনেশনটা লিখে নেই দেন ওইটার পরে আমরা লিখতেছি নিউক্লিয়ার ফিশন what happens over here it is the nuclear reaction ব্যাপারটা খেয়াল করে এখানে কিন্তু আমি জাস্ট রিঅ্যাকশন বলতেছি না স্পেসিফিক্যালি বলতেছি যে নিউক্লিয়ার রিঅ্যাকশন আর কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে ডিফারেন্স কি বলছিলাম মনে আছে নিউক্লিয়ার রিঅ্যাকশন আর কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে ডিফারেন্স আমরা বলছিলাম যে ইনভলভস আউটার শেল ইলেকট্রন আর নিউক্লিয়ার রিঅ্যাকশন অনলি ইনভলভস দ্য নিউক্লিয়াস ওকে তো তাহলে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনে কি হয় ইট ইজ আ নিউক্লিয়ার রিঅ্যাকশন ইন হুইচ আ হেভি নিউক্লিয়াস of an atom what will it do split apart it splits into smaller lighter nuclei লাইটার নিউক্লিয়াই এখানের মধ্যেও কি সেম জিনিস কি জিনিস the mass of the products is less than the mass of the reactant the mass of the products is less than the mass of the reactant যে বারবার একই কাহিনী তো তাহলে what it does in both nuclear fission reaction and also in nuclear fusion reaction দুইটার মধ্যে কি কাজ হয় আমাদের the final mass of the total mass of the products যে প্রোডাক্ট গুলার টোটাল ম্যাস আর রিঅ্যাক্ট্যান্ট গুলার টোটাল ম্যাস যখন নাকি আমরা কম্পেয়ার করি আমরা কি দেখি যে অ্যাকচুয়ালি ম্যাসের ভ্যালুটা কমে গেছে সো তাহলে বাকি ম্যাস আমাদের কোথায় গেল দ্য রেস্ট অফ দ্য ম্যাস হ্যাজ বিন কনভার্টেড ইনটু এনার্জি এখন ব্যাপারটা দেখো কি হয় দ্য ডিফারেন্স ইন ম্যাস যে এখানে যে এক্সপ্লেনেশনটা যে ম্যাস অফ দ্য প্রোডাক্ট ম্যাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট থেকে কম তো তাহলে প্রোডাক্টের যে আমরা কম ম্যাস পাচ্ছি তো তাহলে কি ব্যাপারটা আমাদের সাথে চিটিং করা হচ্ছে না যে আমরা বেশি ম্যাস দিলাম তারা রিঅ্যাক্ট করে ফাইনালি কম ম্যাস ফেরত দিল আমাদেরকে তো তাহলে বাকি ম্যাস কোথায় গেল দ্য রেস্ট অফ দ্য ম্যাস হ্যাজ বিন কনভার্টেড ইনটু এনার্জি যে এনার্জিটা আমরা রিঅ্যাকশনের পরে পাই বেসিক্যালি তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে সরি তো তাহলে এখানের মধ্যে কি the difference in mass is converted to energy according to the formula E is equal to mc squared this energy is released
during nuclear fission and fusion reactions. আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি হয়, আমরা দুটো এক্সাম্পল দেখি। এক্সাম্পলস, দুইটা হাইড্রোজেন, হাইড্রোজেন 2 কে কি বলা হয়, ডিউটেরিয়াম, তাই না? হাইড্রোজেন 1 কে বলা হয় হাইড্রোজেন অর প্রোটিয়াম, হাইড্রোজেন 2 কে বলা হয় ডিউটেরিয়াম, হাইড্রোজেন 3 কে বলা হয় ট্রিটিয়াম। আই হোপ অল অফ ইউ নো অ্যাবাউট দিস। আচ্ছা, সরি, একটা ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়াম। তাহলে হোয়াট ইজ দিস, রিঅ্যাক্ট্যান্টের ম্যাস, যে টোটাল ম্যাস বেশি, রিঅ্যাক্ট্যান্টের টোটাল ম্যাস হলো হায়ার, সরি হায়ার, আর প্রোডাক্টের টোটাল ম্যাস কম। সো তাহলে এই যে ম্যাসটা কম পাচ্ছি, সো তাহলে বাকি ম্যাস কিসে কনভার্ট হচ্ছে, ইট ইজ গেটিং কনভার্টেড ইনটু এনার্জি। সো এটা কিসের এক্সাম্পল, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফিউশন। ফিউশনের সময় সেম কাজই হয়। ফিউশনের সময় কি কাজ হয়, একটা নিউট্রন একটা ইউরেনিয়াম 235 এর কাছে আসলো, নাও ইট গেটস কনভার্টেড টু ব্যারিয়াম এন্ড ক্রিপ্টন। সো তাহলে এখানের জন্য কি, রিঅ্যাক্ট্যান্টের টোটাল ম্যাস বেশি এন্ড প্রোডাক্টের টোটাল ম্যাস কম। সো তাহলে প্রোডাক্টের যে আমরা ম্যাসটা কম পাচ্ছি, সো তাহলে বাকি ম্যাস কোথায় যাচ্ছে, বাকি ম্যাস কি আমাদের হাওয়া হয়ে যাচ্ছে না, দ্য রেস্ট অফ দ্য ম্যাস ইজ গেটিং কনভার্টেড টু হোয়াট, দ্য রেস্ট অফ দ্য ম্যাস ইজ গেটিং কনভার্টেড টু এনার্জি। এন্ড এই এনার্জিটাই আমরা ফিশন অর ফিউশন রিঅ্যাকশনের পরে আমরা পাই। ওকে, এন্ড এই এনার্জি ইউজ করে আমাদের পাওয়ার স্টেশন এন্ড এইসব জিনিসে কাজ করা হয়, ওইসব জিনিস আমরা দেখব। সো নাও লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক অ্যান্ড বেসিক্সগুলো দেখে রাখি, ফিশন অ্যান্ড ফিউশনের বেসিকগুলো কি বলতেছে। Okay. Fission and fusion reactions. Scientists have speculated that the nature of the atom for thousands of years, but it is only relatively recently that our current ideas were developed. In this chapter, you will read about how our ideas about the structure of the atom have been developed over the centuries and how we use nuclear energy to produce electricity. So first of all, nuclear reactions as a source of energy. What is this? Nuclear reactions involve a change in qualities of an atom. ওই যে নিউক্লিয়াসের মধ্যে চেঞ্জ আসবে। Heavy atoms may split into lighter atoms and other pieces in a process called fission. তো তাহলে ফিশন রিঅ্যাকশনে কি হয়, হেভিয়ার নিউক্লিয়াস স্প্লিট করে স্মলার নিউক্লিয়াস আর লাইটার নিউক্লিয়াসে কনভার্ট হয়। আর লাইটারগুলো কি করতে পারে, lighter atoms may be forced to join together to make heavier atoms in a process called fusion. তো তাহলে ফিশন এন্ড ফিউশন কখন কি হয় আর কি প্রসেসটা অ্যাকচুয়ালি একটু বলা, কেন হয় ওগুলো তো আমরা অলরেডি রিজনিং দেখে আসছি, যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়ানোর জন্য, মানে স্টেবিলিটি বাড়ানোর জন্য। এখন ইন ইদার কেস, এই যে একদম এক্স্যাক্টলি যেটা আমরা এমফেসাইজ করতেছিলাম, ইন আইদার প্রসেস the mass of the starting atoms is greater than the mass of the products. যে প্রোডাক্টের ম্যাস কম থাকে রিঅ্যাক্ট্যান্টের থেকে। সো তাহলে প্রোডাক্টের ম্যাস কম কেন, আর প্রোডাক্টের ম্যাস যে কম পাইতেছি, তো তাহলে বাকি ম্যাস কোথায় গেল, দ্য মিসিং ম্যাস হ্যাজ বিন কনভার্টেড ইনটু এনার্জি। এই এনার্জিটা দিয়ে আমরা
পাওয়ার স্টেশনের কাজ করি। তো বলতেছে within the core of the earth radioactive isotopes of elements such as uranium, thorium, potassium provide a large proportion of the heat within the earth itself throughout radioactive decay। তো radioactive decay তো এরকম এনার্জি রিলিজ করে। সানে কি হয়, সান অর যে কোনো স্টার আমাদেরকে যে লাইট দেয়, ওরা অ্যাকচুয়ালি এনার্জিটা কোন ফর্মে ক্রিয়েট করে, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয় তাদের কোরের মধ্যে। হাইড্রোজেন ইজ কনভার্টেড ইনটু হিলিয়াম ইন ফিউশন রিয়াকশন প্রোভাইডিং আস উইথ কন্টিনিউয়াস সাপ্লাই অফ এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট অ্যান্ড আদার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সো তাহলে নিউক্লিয়ার রিয়াকশন থেকে আমরা এনার্জি কিভাবে পাই, নিউক্লিয়ার রিয়াকশন থেকে আমরা এনার্জি পাই কিভাবে, বাই গেটিং স্মলার ম্যাস অফ প্রোডাক্ট। যে আমাদের নিউক্লিয়ার রিয়াকশন ইদার নিউক্লিয়ার ফিশন রিয়াকশন হইতে পারে, নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হইতে পারে, যেইটাই হোক আমাদের ম্যাস অফ প্রোডাক্ট কি হয়, ম্যাস অফ রিয়াক্টেন্টের থেকে বেশি কি বলে কম থাকে। তো তাহলে প্রোডাক্টের ম্যাস যে কম পাচ্ছে, সো তাহলে বাকি ম্যাস কোথায় গেল, দ্য রেস্ট অফ দ্য ম্যাস হ্যাজ বিন কনভার্টেড ইনটু এনার্জি, যে এই এনার্জিটা তারা রিলিজ করে অ্যান্ড এই এনার্জিটা ইউজ করে আমরা কাজ করব। সো ফর টুডে উই উইল এন্ড হিয়ার। নেক্সট ক্লাসে আমরা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন দিয়ে কিভাবে আমাদের এই নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কাজ করে ও নিউক্লিয়ার রিয়াক্টর কাজ করে এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। অ্যান্ড এর পরের দিন নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন কিভাবে হয় অ্যান্ড এইটা আমাদের অ্যাস্ট্রোফিজিক্সের সাথে কিভাবে রিলেটেড, এটা ডিসকাস করে উই উইল স্টার্ট টকিং অ্যাবাউট অ্যাস্ট্রোফিজিক্স। সো উই আর অলমোস্ট এট দ্য এন্ড গেম। তো সবার আই হোপ এখন যদি কারো রিভিশন দরকার হয় আগের টপিকগুলা, ইউ মাস্ট স্টার্ট রিভাইজিং দোজ। অ্যান্ড বুকলেট চলে আসতেছে সেকেন্ড উইক অফ নভেম্বরে ইনশাল্লাহ, ইহাব থেকে তোমরা কালেক্ট করতে পারবা। অ্যান্ড আরেকটা রিমাইন্ডার, যে তোমাদের নোটিশ যে দেওয়া হয়েছে গ্রুপের মধ্যে, যাদের যাদের প্যারেন্টস এখন আমার সাথে কন্ট্যাক্ট করে নাই, এএসএপি যেন কন্ট্যাক্ট করে ফেলে, সো দ্যাট তোমরা নিউ গ্রুপে জয়েন হইতে পারো। অ্যান্ড তোমরা নিউ গ্রুপে জয়েন হলে পরে তখনই বুঝবা যে আরও কত বড় বড় চেঞ্জগুলো আসতেছে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।